ওকে, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা স্টার্ট করব, স্থিতিবিদ্যা। ঠিক আছে? স্থিতিবিদ্যার কোন টাইপগুলো ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য? এই যে টাইপ 6 থেকেও অনেক কোশ্চেন ভাইয়া আছে। হ্যাঁ। একটু 2 মিনিট টাইম দেন। ওকে, ঠিক আছে। এই টাইপটার নাম হচ্ছে লব্ধি ও দিক। ঠিক আছে? তো টাইপ ধরো কত ভাই? এটা টাইপ চ্যাপ্টার কত? টাইপ 6 চ্যাপ্টার স্থিতিবিজ্ঞান, চ্যাপ্টার মানে 8। আচ্ছা, এখন বলো যে দুইটা ধরো ভেক্টর আছে পি এবং কিউ। ঠিক আছে? এই দুইটা ভেক্টরের যদি লব্ধি বের করতে বলা হয় তোমাকে, কিভাবে করবা? হ্যাঁ, ধরো এটা এক্ষেত্রে আমি শিখি নাই। পাওয়ার এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এটা তাহলে রুট এই ওভার দুইটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো সূত্রটা কি? আর ইকুয়ালস টু হ্যাঁ, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা। কজ আলফা। এটা দুইটা দুইটা ভেক্টর যদি থাকে, তাই না? তাহলে লব্ধি বের করতে হয় এই সূত্র। দুইটা ভেক্টর যদি থাকে তাহলে লব্ধি বের করতে হয় এই সূত্র দিয়ে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর দিক কেমনে বের করবা? দিক হচ্ছে tan থিটা সমান সমান পি দিক বাই কেমনে হ্যাঁ, tan থিটা সমান সমান মনে আছে দুইটা ভেক্টর থাকলে? কিউ বাই পি প্লাস কিউ কজ আলফা না? কিউ বাই পি প্লাস কিউ কিউ কজ আলফা, এটা না, নিচে হবে। কি হবে? দুইটা ভেক্টর থাকলে তার লব্ধি ভেক্টরের মান এবং দিক কিভাবে বের করতে হয় বলো? এইভাবে না? এটা কি সূত্র হয়েছে? হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে দুইটা ভেক্টর থাকলে। হুম। আফরিন, বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। দুইটা ভেক্টর থাকলে, আচ্ছা এই সূত্রটা একটু দেখে নিও। এই সূত্রটা এখানে মনে হয় সাইন থিটা, সাইন বাই কস। হ্যাঁ, সাইন বাই কস, উপরে সাইন নিচে কস। সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে? কিন্তু আমাদের হায়ার ম্যাথমেটিক্সে দুইটা ভেক্টর না, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তিনটা ভেক্টর, তিনটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করবা? তিনটা ভেক্টরের লব্ধি, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার লব্ধি কিভাবে বের করবা? ধরো এটা 5, এটা 6, এটা 7। ধরো ফোর্স, এগুলা নিউটন ধরলাম। এটা ধরো 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। কিভাবে বের করবা তিনটা ভেক্টরের লব্ধি? হ্যাঁ, এক্ষেত্রে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যে কোনো একটাকে মানে ধরে দুইটা নিয়ে ভেক্টর তারপরে দুইটা পি ভেক্টর স্কয়ার। দুইটা ভেক্টর থাকলে ইজিলি এই সূত্র দিয়ে ফেললে হয়ে যাবে, তাই না? কিন্তু হুম। তিনটা ভেক্টর থাকলে বা তিনটার বেশি ভেক্টর থাকলে, ধরো দুইয়ের অধিক ভেক্টর, 3 4 5 6 যতগুলা ভেক্টরই থাকুক না কেন, তখন কিভাবে করবা? তখন আমরা ইউজ করব হচ্ছে কম্পোনেন্ট মেথড। কি মেথড? কম্পোনেন্ট মেথড। কম্পোনেন্ট মেথড। যদি দুইয়ের অধিক ভেক্টর হয় তাহলে আমরা ইউজ করব কম্পোনেন্ট মেথড। কম্পোনেন্ট মেথডে তোমার লব্ধি ভেক্টর বের করব হচ্ছে এইভাবে, আর ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি। আর দিক কি হবে?
tan theta equals to y by x, এটা হচ্ছে দিক, মনে থাকবে? জি। তো আমাদের এখন লব্ধি ভেক্টরের জন্য কি কি লাগবে বলো? আর এক্স লাগবে আর ওয়াই লাগবে, হ্যাঁ? লব্ধি ভেক্টরের জন্য কি কি লাগবে বলো? আর এক্স লাগবে আর ওয়াই লাগবে, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। আচ্ছা, এটা ওয়াই বাই এক্স বলতে কি আর ওয়াই বাই আর এক্স, ঠিক আছে? তো এখন দেখো আর এক্স কিভাবে বের করবো, ধরো আমরা একটা এক্সাম্পল নেই। ভাইয়া ঘোলা দেখা যায়। আফরিনও কি ঘোলা দেখা যায়? না স্যার। সে একটু পরে ঠিক হয়ে যাবে। দেখো এখানে একটা প্রশ্ন, দেখো এই যে 5-এর খ নাম্বার প্রশ্ন, কি জিজ্ঞেস করছে? বলগুলো লব্ধি বের করতে, তাই না? এখন দেখো তো এখানে কয়টা বল কাজ করতেছে, তিনটা। কি কি বল? 3 নিউটন, 4 নিউটন, 6 নিউটন, তিনটা বল আছে, তাই না? এবং একই বিন্দুতে 120 ডিগ্রি কোণ করে, এটা বুঝছো? এটা আঁকাইলে কেমন হবে বলো? ধরো এটা যদি 3 নিউটন বলটা হয়, তাহলে 120 ডিগ্রি কোণ করে, এই যে এরকম একশো হ্যাঁ। বিশ ডিগ্রি কোণ করে, তোমার এইটা ধরো কত নিউটন? 4 নিউটন, হুম। এটা হবে 4 নিউটন বল। তার সাথে 120 ডিগ্রি কোণ করে, ধরো এই যে এরকম, এইটা হবে হচ্ছে হুম। 6 নিউটন, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। এটা হচ্ছে তিনটা বল। এখন আমাদের এটা লব্ধি বের করতে হবে। লব্ধি বের করতে গেলে আমাদের কি লাগবে? আর এক্স লাগবে আর আর ওয়াই লাগবে। আর এক্স মানে হ্যাঁ। হচ্ছে, আর এক্স মানে হচ্ছে ভেক্টরের ভেক্টরের এক্স কম্পোনেন্ট। ভেক্টরে কি? এক্স কম্পোনেন্ট। আচ্ছা, আর ওয়াই মানে কি? ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে? আর এক্স মানে কি? ভেক্টরের এক্স কম্পোনেন্ট। আর ওয়াই মানে কি? ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট। এটাকে যদি আরেকটু সুন্দর করে বলি, তাহলে এক্স কম্পোনেন্টের যোগফল, এখানে তো যেহেতু একের অধিক ভেক্টর আছে, তাহলে এক্স হুম। কম্পোনেন্টের যোগফল, সামেশন আর কি, এখানে ওয়াই কম্পোনেন্টের যোগফল, ঠিক আছে? এখন এটা বের করে কিভাবে? এটা বের করবা কিভাবে? এক্স কম্পোনেন্টের যোগফল আর ওয়াই কম্পোনেন্টের যোগফলটা বের করবা কিভাবে? তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন খেয়াল করো, ধরো আমরা যদি এখানে একটা ভেক্টর কল্পনা করি, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরো পি ভেক্টর, ঠিক আছে? এখন এই পি ভেক্টরের, দেখো এই পি ভেক্টরের দেখো একটা এক্স কম্পোনেন্ট আছে আর একটা ওয়াই কম্পোনেন্ট আছে, এটা ওয়াই অক্ষের দিকে, এটা এক্স অক্ষের দিকে। এই পি ভেক্টরের একটা এক্স কম্পোনেন্ট আছে, একটা ওয়াই কম্পোনেন্ট আছে, বুঝতে পারছো? না বুঝতে পারলে কোশ্চেন করবা, কোশ্চেন না করলে কিন্তু আমি বুঝবো না যে তুমি কি বুঝতেছো কি বুঝতেছো না, তোমাকে কোশ্চেন করতে হবে, বুঝতে পারছো? জি। এটার এক্স কম্পোনেন্ট আছে, এটার ওয়াই কম্পোনেন্ট আছে, তাই না? হ্যাঁ। এক্স কম্পোনেন্ট কিভাবে বের করবা বলো? এক্স কম্পোনেন্ট হচ্ছে পি কস থেটা, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে পি সাইন থেটা, হুম। বুঝতে পারছো? এক্স কম্পোনেন্ট কি? পি পি কস থেটা, কস থিটা। ওয়াই কম্পোনেন্ট বি সাইন থেটা। আচ্ছা, যদি এইটা বলি, ধরো এখানে একটা ভেক্টর কিউ, তাহলে কিউ এর এক্স কম্পোনেন্ট কি হবে? কিউ পি এর এক্স, সাইন থিটা। কিউ এর এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা তাহলে হচ্ছে পি ওয়াই কস কম্পোনেন্ট। থিটা। হ্যাঁ, পি কিউ কস থেটা, তাই না? কিউ কারণ কস এই যে থিটা। কিউ বলছি, ভালো যাচ্ছে কি? আর যদি বলি কিউ এর তোমার হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, তাহলে কি হবে? কিউ ওয়াই সাইন থিটা। সাইন থেটা,
আচ্ছা ধরো এইখানে যদি একটা ধরো ভেক্টর আছে, এটাকে আমি তো বললাম আর ভেক্টর। আর ভেক্টর না, ধরো এম ভেক্টর। এম ভেক্টর, তাহলে এম এর এম 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 ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত হবে? এম কস থিটা। হুম তা বুঝছো ওয়াই কম্পোনেন্ট কি হবে? এম সাইন থিটা। এটা কি বুঝতে পারছো? তো আমাদের যে কোনো ভেক্টর যদি দেয় তাহলে আমাদের এক্স কম্পোনেন্ট হবে পি কস থিটা, মানে ওইটা কস থিটা। আর সাইন থিটা হুম যদি করি তাহলে ওইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। বুঝতে পারছো জিনিসটা? বলে দিবে যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, বুঝি নাই। মানে বলে দিবে নাকি যে এক্স না না না, কম্পোনেন্ট ওয়াই আমাদের তো এই কম্পোনেন্ট? যে কোশ্চেনে শুধু বলবে যে বলগুলা লব্ধি বের করো, শুধু এটা বলবে, আর কিছু বলবে না। এখন লব্ধি বের করতে গেলে তাহলে আমরা আমরা দেখতেছি, বুঝলাম কিভাবে কিউটা এক্স এই যে কম্পোনেন্ট। এই যে লব্ধি বের করতে গেলে আমরা দেখতেছি যে আমাদের লাগবে হচ্ছে আর এক্স আর আর ওয়াই, তাই না? হ্যাঁ আর দিক বের করতে গেলেও দেখতেছি যে আর ওয়াই আর আর এক্স পাইলেই হবে। এটাকে আমরা কম্পোনেন্ট মেথড বলতেছি। এখন এই আর এক্স আর আর ওয়াই আসলে কি? আর এক্স আর ওয়াই কিছুই না, যতগুলা ভেক্টর আছে ততগুলা ভেক্টরের এক্স কম্পোনেন্টের যোগফল হচ্ছে আর এক্স, আর সবগুলা ভেক্টরের ওয়াই কম্পোনেন্টের যোগফল হচ্ছে আর ওয়াই। এখন এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট এগুলো আবার কি? এগুলা হচ্ছে এই যে এক্স কম্পোনেন্ট মানে সবগুলার কস থিটা, ভেক্টর ইনটু সবগুলার কস থিটা। আর ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে সাইন সাইন থিটা। থিটা। এখন থিটা দেখো, হ্যাঁ। এখন তাহলে আমি এটাকে বলতে পারি না এটা আর এক্স যদি আমি সবগুলাকে যোগ করে দেই? তারপরে এটাকে বলতে পারি না এটা আর ওয়াই? আর ওয়াই হ্যাঁ যোগ করলে। আমি যদি সবগুলোকে যোগ করে দিই। এখন দেখো আর এক্স থেকে আমি একটা ভ্যালু পাইলাম, আর ওয়াই থেকে একটা ভ্যালু পাইলাম। এখন কি আমি লব্ধি আর দিক বের করতে পারবো না? হ্যাঁ পারবো। ধরো আমি এখানে পাইলাম এটা 10, এটা পাইলাম হচ্ছে যে 15, তাহলে এখন কি লব্ধি আর দিক বের করতে পারবো না? এই যে এই ফর্মুলাতে বসাই দিলেই, হ্যাঁ এই যে এই ফর্মুলাটা। এখন চলো আমরা একটা ম্যাচ করি। তো এই যে দেখো 3 নিউটন, 4 নিউটন, 6 নিউটন, 120 ডিগ্রি কোণ, ঠিক আছে? তা আমরা কি করবো এখন বলো? আমরা এখন এক্স কম্পোনেন্ট গুলা বের করবো। এই যে এখানে তো আমরা আঁকাই ফেলছি, তো এটার আমরা এক্স কম্পোনেন্ট গুলা, এক্স কম্পোনেন্ট কি হবে বলো তো? 3 ইন্টু কি হবে বলো? থ্রি কস 3, থিটা। 3 cos থিটা, তারপরে প্লাস, সাইন থিটা না, হ্যাঁ, ফোর 4, কস থিটা। 4 cos থিটা cos theta, 6 প্লাস cos theta. 6 cos থিটা। এখন এই থিটার জায়গায় কি থিটা রেখে দিব, না থিটাটাকে আমরা একটা অ্যাঙ্গেল দিব? একটা কোণ দিব 120 120 degree. ডিগ্রি। এখন দেখো 3টা কোথায়? একদম এক্স অক্ষ বরাবর না? হ্যাঁ তো এর জন্য এটা 0 ডিগ্রি, হ্যাঁ এটা এক্স অক্ষের জিরো। উপরে। স্যার একটু কাইন্ডলি আরেকবার বলবেন, শুনতে এই যে পাচ্ছি না। দেখো থ্রিটা, এই যে থ্রিটা কি দেখো? এক্স অক্ষের উপরে না? এক্স অক্ষের সাথে এটা কোনো অ্যাঙ্গেলই করে নাই, তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। বুঝছো জিনিসটা? জি স্যার। জি। 4 নিউটন কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আর 6 নিউটন? 120 ডিগ্রি। না, না 120 প্লাস 120, 240। ও বুঝছো জিনিসটা? আর এক্স শেষ আমাদের, হ্যাঁ এখন আর ওয়াই বের করবো। তাহলে আর ওয়াই 120 প্লাস 120 কেন আসবে? আপনি তো এখানে 120 ডিগ্রি লিখে এক্স রাখছেন। অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল করছে এটাই। এক্স অক্ষের সাথে দেখো এই অ্যাঙ্গেলটা তো আর এক্স অক্ষের সাথে না, তাই না? এক্স অক্ষের সাথে এই পুরো অ্যাঙ্গেলটা। পুরোটা ধরতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো আর ওয়াই কি হবে? আর ওয়াই কিছুই না, শুধু এই যে 3 sin 0 ডিগ্রি, মানে সাইন শুধু লিখবা, আর মানে মাথা খাটানো লাগবে না, শুধু সাইন লিখে দিবা। বুঝছো জিনিসটা? 0 ডিগ্রি কেন? এই যে যা, মানে অ্যাঙ্গেল তো চেঞ্জ হয় নাই, থিটা তো ও থিটাই হ্যাঁ থাকবে, তাই না? তো আমরা জাস্ট এখানে সাইন লিখে দিব। বুঝছি। এখানে কস লিখছিলাম, এখানে জাস্ট সাইন লিখে দিব, তাহলে 240 ডিগ্রি। তো এটা করলে কত হয় বলো? এটা করো ক্যালকুলেটর। এটা কত হয় আর এটা কত হয়? সেটাতেই তুমি এক্সেটটা করো, আমি ওয়েটটা করতেছি। ওকে হ্যাঁ, 10 মিলে করি কাজ, হারে জিতে নাই লাজ।
জি ভাইয়া। স্যার আমার আসছে -√3। -√3 আমার -2। আমার একটা আসার -2 কথা। ছিল। আর এক্স যেটা সেটা -2 -2, আসছে আমার। আর এক্স হ্যাঁ যেটা সেটা আমার হচ্ছে -2। -2, আর আর ওয়াই যেটা সেটা -√3। হ্যাঁ তাহলে -2 আর স্যার, -√3। আমারটা ঠিক আছে তো স্যার? হ্যাঁ, তুমি আর হ্যাঁ ওয়াই বের আমারটাও করছো ঠিক না? আছে। হ্যাঁ স্যার, দুইটাই আমি ঠিক আছে। আরো বের করছি। এখন আমরা কি বের করব বলো, আমরা এখন কি বের করব? আমরা এখন জাস্ট এই যে এই সূত্রের মধ্যে, এই যে দেখো এই সূত্রের মধ্যে আর এক্স কত পাইলাম? -2 হোল স্কোয়ার প্লাস প্লাস -√3 -√3। হোল স্কোয়ার। এটা করলে কত হবে বলো, বের করো। স্যার এটা বের করলে হবে মান √13। আমার তো আসতেছে না, তোমার আসলে কিভাবে? আমার তো আসতেছে। 13 ভাইয়া। কত আসে? তো এটা আসার কথা হচ্ছে, √13। এটা আসার কথা হচ্ছে √7। ভুল হয়েছে তাইলে তোমাদের। 7। দেখো এই যে ও 2 -2 কে সেভেন। স্কোয়ার করলে 4 হয়ে যায় তাই না? আর হুম -3 হুম। কে স্কোয়ার করলে এটা কি হয়ে যায়? 3 হয়ে যায়। কেন? কারণ এই যে স্কোয়ার আর রুট উঠে যায়, তো এটা হবে √7। হুম বুঝছো? আর আমাদের লাগবে কি, থিটা, দিকও বের করতে বলছে। সেটা কি হবে? ট্যান হুম। ইনভার্স, ট্যান ইনভার্স √y মানে কি? √y মাইনাস। মানে -√3/-2, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে এটা করো, ট্যান ইনভার্স √3/2। স্যার আসছে হচ্ছে -40.893। হ্যাঁ, -40 স্যার মানে 40। -40। হ্যাঁ, -40। এখন -40.89, যখনই মাইনাস অ্যান্সার আসবে তখনই প্লাস 100 কি বলে মাইনাস, যখনই অ্যান্সার আসবে, ঠিক আছে? তখন যেটা, 40.8। হ্যাঁ মাইনাস যখনই অ্যান্সার আসবে তখন তার সাথে এই যে কি বলে, কি করবা, 180 যোগ করবা, ঠিক আছে? বুঝলাম না। 180 যোগ করে দিব। বুঝো নাই? তাহলে স্যার 139 আসছে। ছিল আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা খেয়াল করো, এটা আমরা কি বের করলাম বলো, লব্ধি না? এটা হ্যাঁ। আমরা কি বের করছি বলো, লব্ধি না? তিনটা ভেক্টরের লব্ধি। জি। এখন লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? আচ্ছা এইটা আমি বেশি বোঝাবো না, বুঝছো? মানে মাইনাস অ্যান্সার আসলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে স্যার এর সাথে, কিন্তু আমার আপনার সাথে ওই অ্যান্সারটা আমার মিলে নাই। এখানে আসছে এখানে ধরো মাইনাস অ্যান্সার আসছে না, -40। তো আমরা হুম। যেটা করব 180 প্লাস 40.89, এই মাইনাসের জন্য আমার আসছে 180 আর 40. প্লাস এই দুইটা অ্যাড করব। এটা আমি বলে দিব এই কাহিনীটা কেন হয়েছে, বুঝছো? কিন্তু আজকের জন্য এতটুকু মনে রাখলেই হবে। এটা করলে হয় 220.8 নাকি? না স্যার, 139.10 আসছে। এই যে দেখো 139.10 কেন আসবে, আমি তোমাকে কি বললাম আগে বুঝে নাও। মাইনাস যখন আসবে স্যার তখন দেখেন। 100, মাইনাস যখন আসবে তখন 180 অ্যাড করব আর এই মাইনাসটা প্লাস করব। ও এই ফর্মুলাটা আমি পরে পড়াবো, ঠিক আছে? আজকে অত সময় নাই তো এর জন্য। তো আমাদের মোটামুটি অঙ্ক শেষ। অনেক সময় কি করবে দেখো, এখন তোমরা যেখানে ডিফিকাল্টিস ফেস করবে, এটা বুঝছো এই অঙ্কটা? যেখানে ডিফিকাল্টিস ফেস করবা সেটা হচ্ছে, হ্যাঁ রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতেছি। যেখানে ডিফিকাল্টিস ফেস করবা সেটা হচ্ছে কি, যে এই 2 নিউটন দেওয়া ছিল না, 3 নিউটন দেওয়া ছিল না, 4 নিউটন দেওয়া হুম ছিল না, এগুলা দেওয়া থাকবে না। বলবে যে Q1 নিউটন, Q2 নিউটন, Q3 নিউটন। তো এইরকম যখন দেওয়া থাকবে তখন জিনিসটা কি, তুমি তো কোনো ভ্যালু পাবা না তাই না? তখন তোমাকে এইভাবেই করে যাইতে হবে।
বুঝতে পারছো ব্যাপারটা? তোমাকে যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে তখন তোমার জন্য এইভাবেই করে যেতে হবে, সূত্র টুত্র বসাই দিবা। এই যে দেখো, এই 5-এর খ নাম্বারটা তো বুঝছো, দেখো তো এতটুকু বুঝছো কিনা। 5-এর খ নাম্বারটা দেখো। হুম। বুঝতে পারছো ম্যাথটা? জি ভাইয়া। এখন দেখো, এই যে 4-এর গ নাম্বারটা দেখো, এটা করো। 4-এর গ নাম্বারটা করো। 4-এর গ। 4-এর গ। ভাইয়া এখানে মান দেওয়া নাই পি না ওয়ান মান, এর। না না মান দেওয়া নেই, এটাই হচ্ছে একটা। দেখো এখন আমরা কি করব, দেখো এখানেই করাই দিই, মনোযোগ দাও। দেখা যাচ্ছে? এখন দেখো আমরা কি করব, এখানে আর এক্স বের করব, তাই না? আর এক্স বের বের করবো না? দেখতে পাচ্ছ? আমাদের বের করতে বলছে ভাইয়া লব্ধির মান ও দিক। লব্ধির মান মানে কি? লব্ধির মান হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা না? হুম। এখন কি আর এক্স মানে কি হবে বলো? আর এক্স মানে কি হবে বলো? কিউ ওয়ান কস 60 পি ওয়ান ডিগ্রি, কস। তারপরে হ্যাঁ। কিউ আর টু। এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার আসবে কেন আচ্ছা খালি? ভাইয়া, প্রথমেই 60 ডিগ্রি হলো কেন? প্রথমে এক্স অক্ষের সাথে থাকলেও বুঝি না, আবার বলো। প্রথমেই 60 ডিগ্রি হলো কেন? প্রথমে এক্স অক্ষের সাথে থাকলে 0 ডিগ্রি হবে না? এই যে দেখো, এইটা তো কিউ ওয়ান না, এইটা কিউ ওয়ান, দেখছো? প্রশ্নটা দেখো ভালো মতো। ও আগের বার ছিল হচ্ছে যে হ্যাঁ, এক্স অক্ষের খোলা তো। উপরেই, হ্যাঁ আগের বার ছিল এক্স অক্ষের উপরেই কিউ ওয়ান, এখন তো এই যে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কিউ টু কস কত হবে বলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল কত হবে? 120। 120। তারপর কিউ থ্রি, কিউ থ্রি কি হবে কস? 240। 240। বুঝতে পারছো জিনিসটা? তো তিনটা ভাইয়া ভেক্টর, তিন আমাদের কি আর এক্স শেষ। এখন আমরা কস 60 ডিগ্রির মান বসাই দিব, কস 120 ডিগ্রির মান বসাই দিব, আর কস 240 ডিগ্রির মান বসাই দিব। বসাইলে কি হয় বলো? কস 60 ডিগ্রি মান কত? হ্যাঁ cos হাফ। 60 ডিগ্রির কস মান 60 ডিগ্রির মান হাফ। হচ্ছে হাফ। সো তুমি এভাবে লিখতে পারো না, কিউ ওয়ান বাই টু, এটা লিখতে পারো না? হুম। প্লাস কস 120 ডিগ্রির মান, স্যার একটু দেখতে হবে দাঁড়াও। কস 120 ডিগ্রি মান হচ্ছে স্যার মাইনাস হাফ। মাইনাস হাফ। হ্যাঁ মাইনাস হাফ যদি হয় তাহলে কি মাইনাস কিউ টু বাই টু, এটা লিখতে পারো না? জি। আর কস 240 হুম। ডিগ্রি মান, কস দুশো মাইনাস চল্লিশ হাফ। ডিগ্রি মান মাইনাস হাফ, তাহলে কিউ থ্রি বাই টু। এখন যদি তুমি লসাগু করো তাহলে কি পাবো বলো? টু কিউ ওয়ান মাইনাস কিউ টু মাইনাস কিউ থ্রি, এটা পাবা না? তো এটা আমরা কি পাইলাম? আর এক্স পাইলাম। হুম। আর ওয়াই বের করতে হবে না? হুম। আর ওয়াই বের করবো কিভাবে? স্যার একদম আপনি কি সোজা না? এবার? দেখো আর ওয়াই বের করবো কিভাবে। আর ওয়াই বের করা একদম সোজা, শুধু কস গুলাকে সাইন বানাই দিব। তো কিউ ওয়ান সাইন 60 ডিগ্রি প্লাস কিউ টু কস, কস তো না সাইন, সাইন 120। 120 ডিগ্রি প্লাস কিউ থ্রি সাইন 240 ডিগ্রি। এখন কি করব, কিউ ওয়ান কিউ টু গুলাকে রাখবো। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি, যখন আমাকে ভ্যালু দেওয়া থাকবে না তখন আমি এভাবে করবো, √3/2। তাহলে রুট রুট থ্রি বাই থ্রি টু। কিউ ওয়ান ডিভাইডেড বাই টু, এটা লিখতে পারি না? আচ্ছা, জি স্যার। হুম। সাইন 120 ডিগ্রির মান কত?
√3/2। 3/2। তাইলে এই যে √3 Q2/2 আর সাইন 240 ওটাতে ডিগ্রির মান, মাইনাস √3/2। তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস √3 Q3/2। এখন যদি লসাগু করি তাহলে কি হবে, 2, আর এটা কি হবে √3 Q1 প্লাস √3 Q2 মাইনাস মাইনাস √3 Q3। এখন √3 কমন নেওয়া যায় না, √3 কমন নিলে কি হয়, Q1 Q1 প্লাস প্লাস Q2 Q2 প্লাস Q3। মাইনাস Q3, ও মাইনাস হবে স্যার মাইনাস, ওটা। মাইনাস। তো এইটাই আমাদেরকে, এইটাই জিজ্ঞেস করবে, আমাদেরকে এটাই বের করে দেখাইতে হবে, বুঝছো। অনেক সময় ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকলে তো সহজ, একদমই সহজ। এখন আমাদের আর ওয়াই আর আর এক্স পেয়ে গেছি না, এখন জাস্ট কি করবো এটাকে, আর ইকুয়ালস টু কি, আর এক্স কি পাইছিলাম বলো, আর এক্স এখানে কি পাইলাম, Q1 মাইনাস Q2 মাইনাস Q3, তাই না, Q1 মাইনাস Q2 মাইনাস Q3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা বুঝছো, জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি, প্লাস আর ওয়াই কি পাইলাম, √3 Q1 প্লাস Q2 মাইনাস Q3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা বুঝছো, এটা বুঝতে পারছো। জি ভাইয়া। এখন কি করবা বলো, এখন দেখো ওরা এখন জাস্ট, ওরা কি করছে যে এই যে বের করছে, দেখো এই যে Q1 Q2, এই যে বুঝছো, এই যে আর এক্স যে বের করছে, এই যে আর ওয়াই যে বের করছে, এটা বুঝছো, সেম আসে না আমাদের সাথে। ওরা এখানে কিউ সাইন থিটা নিছে, এগুলো আমরা নিব না, বুঝছো। আমরা যেভাবে শিখছি আমরা সেগুলাই নিব। আবার আর মানে কি, এই যে এই দুইটার ভ্যালু বসাই দিছে, ভ্যালু বসাই দেওয়ার পরে কি হয়েছে বলতো, লসাগু করছে আর কি। দেখো লসাগু করি আমরা, লসাগু করলে কি হবে, দেখো স্কোয়ার যদি দিয়ে দেই, দেখো স্কোয়ার দিয়ে দিলে কি হবে, দুইটার উপরেই Q1 মাইনাস Q2 মাইনাস Q3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 হবে, বুঝতে পারছো। তারপরে কি, এটা 3 হয়ে যাবে, 3 Q1 প্লাস Q2 মাইনাস Q3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। বুঝলা ব্যাপারটা, হ্যাঁ। 4 জি। যদি আমরা, 4 যদি কমন এই লসাগু করি, তাহলে Q1 Q2 Q3 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু Q1 Q2 মাইনাস Q3 হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর আলাদা আলাদা করে স্কোয়ার করে দিছে, সূত্রে ফেলে দিছে। এভাবে রাখলেও চলবে, বুঝছো, সমস্যা নাই। এভাবে রাখলেও চলবে, সমস্যা নেই। এখন আমাদের কি থিটা লিখতে হবে না, থিটা, জি। থিটা লিখলে কি হবে বলো, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। আর ওয়াই এর মান কত পাইছি, √3 Q1 Q2 মাইনাস Q3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাইছিলাম, তাই না। তারপরে Q1 মাইনাস Q2 মাইনাস Q3 ডিভাইডেড বাই 2, এটা মনে হয় হোল স্কোয়ার ছিল না, স্কোয়ার ছিল না, স্কোয়ার ছিল না কোনোটা। তো এটা বসাই দিলাম, 2 কাটা যাবে, পরে এটা আর এটা থাকবে, বুঝতে পারছো, 2 কাটা যাবে, এই যে এটা ডিভাইডেড বাই এটা থাকবে। সো দেখো এই যে এখানে দেখো অ্যান্সারটা, অ্যান্সারটা বুঝছো। জি। তো অনেক সময় দেওয়া থাকবে ডিরেক্ট মান, অনেক সময় ডিরেক্ট মান দেওয়া থাকবে না, তো তোমাকে বের করতে হবে। একটা ম্যাথ করো, করলেই শেষ হয়ে যাবে। আচ্ছা আমাদের এই ক্লাসটা শেষ, বুঝছো।
কিন্তু এখানে তোমরা একটা প্রবলেম ফেস করবে, এটা একটু দেখাই দিই। এই যে এই প্রবলেমটা দেখো, গ নাম্বারটা এখানে খেয়াল করো, 3-এর গ নাম্বারটা এখানে দেখো, এই ভেক্টর গুলা ত্রিভুজ আকারে আসছে না? হ্যাঁ, ত্রিভুজ আকারে আসছে না? তো আমরা যেটা করব যে এগুলো দেখো, এটা আমরা এই যে এই জিনিসটা, এই ত্রিভুজ আকৃতি যেটা আছে, হ্যাঁ, এই ত্রিভুজ আকৃতিটা আমরা একটু আমাদের মতো করে গুছাই ফেলবো। এই যে দেখো, দিক যেখানে দেওয়া আছে, তো আমরা কি করব, এই যে পি মাইনাস, এই ভেক্টরটার নাম হচ্ছে পি মাইনাস কিউ, বুঝছো? তো এটা দিলাম এই যে পি মাইনাস কিউ, বুঝছো এটা? মানে এতক্ষণ আমরা Q1 Q2 এগুলা বলতেছিলাম, তো এটার নাম হচ্ছে পি মাইনাস কিউ। আচ্ছা, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, একটু এই পাশে নিয়ে আসেন। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, তো পি মাইনাস কিউ দিলাম। আবার দেখো এইটা কি, এইটা কি এই পাশে উপরের দিকে না, তো এরকম না অনেকটা, এই যে এরকম, তো এইটা পি, তো এটাকে এইভাবে দিলাম, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, আবার এই যে পি প্লাস কিউ, দেখো এটা নিচের দিকে না, তো এই যে নিচের দিকে দিলাম, তো পি প্লাস কিউ। এখন আমরা কি জানি বলো তো, আমরা কি জানি এখন অ্যাঙ্গেল কিভাবে দিবা বলো? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? 120। কেন 120? 120 ডিগ্রি, 120 ডিগ্রি দেখেই তো বোঝা যায়। দেখে বোঝা গেলে হবে না, একটা অ্যান্সার থাকা লাগবে লজিক্যাল। কেন 120? কারণ দেখো এই যে এটা যদি তুমি বাড়াও, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে দেখো, একটু খেয়াল করো, একটু স্যার, খেয়াল করো। আপনার কথা হ্যাঁ, একটু আটকে আসতেছে কেন? নেটের সমস্যা। এই যে দেখো, এইটা যদি তুমি একটু বাড়াও, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে আমি বুঝতে পারবো। এইটা বুঝতে যদি 60, পারতেছি। বুঝতে পারতেছো না? 120 হবে। হ্যাঁ, সমবাহু, হ্যাঁ। সমবাহু মানে কি 60 ডিগ্রি হবে, এটা যদি 60 হয়, এটা 120 ডিগ্রি, কারণ এই এই দুইটা মিলে হুম, 180 ডিগ্রি, বুঝছো জিনিসটা? এটা যদি হুম, 120 হয়, তাহলে এটা 120, বুঝছো? হ্যাঁ, আবার সেম ভাবে এটাও, এই যে দেখো এটা 60, আর এটা কি, এটা 120, তাহলে এটা যদি 120 হয়, এটাও 120, এইভাবে 120 ডিগ্রি, বুঝছো? তো এইটা জি করো তো, ভাইয়া। এই ম্যাথটা করো, আমি একটু মুছতে দেই। এইভাবে আঁকাই ফেলবা, একটু আঁকাই ফেলে করে ফেলবা, সেম ম্যাথ, শুধু একটু ওই যে Q1 এর আচ্ছা। বদলে পি মাইনাস কিউ দিয়ে একটু কনফিউজ করছে আর কি। কার বাসায় গেস্ট আসছে? আমার আমাদের দুজনের বাসায়। হ্যাঁ, গেস্ট গুলাকে একটা রুমে বন্দি করে রাখো। হ্যাঁ, আমি আলাদা রুমেই আছি, তাও আওয়াজ আসছে। আমিও আলাদা রুমে আছি, কিন্তু আমারটা আওয়াজ আসবে না। আফরিনের গেস্ট গুলা ভালো। আফরিনকে জ্বালায় না। আচ্ছা, আমরা ফার্স্ট পেপার পড়বো একটু, বুঝছো? স্যার, এটা আজকে স্কিপ রাখেন, কালকে সবগুলো ম্যাথ করবো না। আজকে এতটুকুই থাকুক, আপনি এখন ফার্স্ট পেপারটা একটু ধরেন। এই ম্যাচ শেষ করো, এই চূড়ামি কথা বলা বাদ দিবা, ম্যাচ যেটা করতেছে এটা শেষ করবা, এটা দেখে দিবা, আবার দেখবা যে আবার বুঝতেছো না, আবার আমাকে নক করবা, স্যার কিছুই বুঝতেছি। যেটা শেষ করতেছে সেটা আর 5 মিনিট লাগবে এই ম্যাচটা করতে, শেষ করবা না কেন? স্যার, আমি লাস্টের দিকে বুঝতে পারিনি আপনার কথাগুলো, তাই আমি এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, এটা করতে পারতেছি না। করতে আমি পারতেছো না? রেকর্ডেড ক্লাস না, আমি এটা পরে বুঝতে জি ভাই, পারতেছি আমি না। পারবো। পারবা, এটা চেষ্টা করো।